আসসালামু আলাইকুম। কথা বলবো ভারত। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এমন স্লোগান আমরা অনেক শুনেছি। কিন্তু এই স্লোগানগুলো ভিত্তিহীন, অযৌক্তিক। কারণ আবারও এপ্রিলে প্রায় 17,000 টন তেল আসতেছে ভারত থেকে। ওই পাইপলাইনের মাধ্যমে। 2018 সালে আওয়ামী লীগ সরকারের আমলে যে পাইপলাইন হয়েছিল যেটা, সেই পাইপলাইন দিয়ে একের পর এক তেল আনতেছে বাংলাদেশ ভারত থেকে। অথচ আমরা শুনি যে সেভেন সিস্টার দখল করা হবে, ভারতকে আহ, ভারত না ঢাকা, এরকম স্লোগান প্রতি মুহূর্তে বলতেছেন। যারা বলতেছেন তারা আবার বিভিন্নভাবে ভারতে যাচ্ছেন চিকিৎসা নেওয়ার জন্য। দেখেন, পার্শ্ববর্তী একটা দেশ আমাদের ভারত। ভারত বর্তমানে একটা স্বয়ংসম্পূর্ণ দেশ। ভারতের সঙ্গে অযৌক্তিকভাবে মিথ্যা প্রপাগান্ডা, হিংসা, বিদ্বেষ ছড়ানোর কোনো যুক্তিকই নেই। তারপরেও করে কিছু মানুষ রাজনৈতিক স্বার্থের জন্য, নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য। ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশ আছেন, মালদ্বীপ আছেন, নেপাল আছেন, ভুটান আছেন। তারা খুব সুন্দরভাবে শান্তিপূর্ণ সহ অবস্থান করতেছেন। ভারতের সঙ্গে আমাদের একাধিক চুক্তি আছে, 93টার মতো চুক্তি আছেন। সেই চুক্তিগুলো আমাদের রাজনৈতিক চুক্তি নয়, আমাদের ব্যবসায়িক চুক্তি। তাহলে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি থাকে, ব্যবসায়িক যাতে ভূ রাজনৈতিক চুক্তি থাকেন, পারস্পরিক সহ অবস্থান থাকেন। এবং ভারতের সঙ্গে আমাদের আহ সাংস্কৃতিক, ভাষা, খাদ্যাভ্যাস এবং অনেক কিছু মিলে যায়। উপমহাদেশের সবচেয়ে বর্তমান একটা প্রভাবশালী যদি দেশ থাকে সেটা হচ্ছে বর্তমানে ভারত। সেই ভারতের সঙ্গে অযৌক্তিকভাবে হিংসা, বিদ্বেষ ছড়ানোর কারণটা কি? কোনো কারণ নেই, রাজনৈতিক স্বার্থ। এবং এটা হচ্ছে হিন্দু বা মুসলমানকে এক ধরনের বিদ্বেষ সৃষ্টি করা, এটাই মূলত কারণ। এর পিছনে কাজ করতেছিল মূলত পাকিস্তান। পাকিস্তান আমাদেরকে দিয়ে ভারতের সঙ্গে একটা যুদ্ধ বাজাতে চাচ্ছেন, যেটা লাভটা হবে পাকিস্তানের। কিন্তু আমরা এটা অনেকে বুঝি না। না বুঝে সারাদিনে ভারত বিদ্বেষী আমাদের। ভারত জাতিগত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, ভারতের খাদ্যাভ্যাসের বিদ্বেষ। আমরা সব কাজে শুধু ভারত বিদ্বেষটা দেখি। কিন্তু ভারতের যে একটা উপকার আছে, ভারতের দ্বারা যে আমাদের রাজনৈতিক সম্পর্ক আছে, ভারতকে ছাড়া যে আমাদের দেশের বাণিজ্যিকভাবে আমরা অনেকটা দেউলিয়ার পথে চলে যাব, এটা আমরা আবার মানতে চাই না। এই বিদ্বেষমূলক চিন্তা ভাবনাগুলো থেকে বের হয়ে আসতে হবে। পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাণিজ্যিক, রাজনৈতিক, ভূ রাজনৈতিক সম্পর্ক থাকে। এক্ষেত্রে উভয় দেশের জন্য লাভবান। এক দেশ আরেক দেশের কাছে একবারে বিক্রয় হয় না, বা কেউ আরেক দেশ আরেক দেশের কাছে বিক্রি করে না। যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা জানেন যে একটা জায়গায় থেকে কিভাবে একটা রাষ্ট্রকে পরিচালনা করতে হয়, কিভাবে একটা বড় দেশের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, কিভাবে তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কগুলো চুক্তি করতে হয়। উভয় দেশের স্বার্থ এখানে সংশ্লিষ্টতা থাকে। কিন্তু এককভাবে যদি আমরা বলি যে না, আমরা বিক্রি করে দিলাম দেশকে, দেশ বিক্রয় হয়ে গেল, এটা ভুল। এটা রাজনৈতিক স্বার্থের কারণে মানুষকে ভুল বোঝানো হয়, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়। তাই আমরা এই মিথ্যা প্রপাগান্ডাগুলো না ছড়ালেই সবচেয়ে ভালো হয়। আর আমাদের জনগণেরও এগুলো বোঝা দরকার যে রাজনৈতিক স্বার্থের জন্য প্রতি মুহূর্তেই একদল মানুষ, এক শ্রেণীর মানুষ মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়। যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে তারা আবার তলে তলে দেখা যাচ্ছে এই ভারতের সাথে চুক্তি করতেছেন, ভারতের সাথে আপনার আলোচনা করতেছেন, মিটিং মিছিল করতেছেন, আবার ওই ক্ষমতার জন্য। যে যাই হোক, এই ভারত বিদ্বেষী বন্ধ করে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক আছে, ভারতের সঙ্গে আমাদের থাকার ফলে আরো যে কি কি লাভবান হবে, সেই চুক্তিগুলো নিয়ে আলোচনা করলেই আমাদের দেশের শান্তি সহাবস্থান করবেন, দেশের সৌন্দর্য, দেশের ভিতরে আমাদের শান্তি বিরাজ্য করবেন। অযথায় দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি করে কোনো লাভ নেই। দিন শেষে সবগুলো জানা হচ্ছেন কে কি করতেছেন। অনুগ্রহ করে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই সঠিকটা ভালোটা বোঝার চেষ্টা করি নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে। আসসালামু আলাইকুম।